খুব শখ খাটে আমার পাশে শোয়ার, তোমার শোয়া হবে না। চল 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 চল। আচ্ছা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ এ কি করেছে রে শালার বউ? আমার কিডনি বিক্রি করে গ্যাস নিয়ে এসছে। আমি সেদিনে বলেছি যে কিডনির বদলে গ্যাস পাওয়া যাবে, ও সেটাই করলো। কই গো, এ কি করেছো তুমি? সত্যি কিডনি বিক্রি করে তুমি গ্যাস নিয়ে এসছো? তো আমি কি করব? রোজের কি কাগজ দিয়ে আমি রান্না করব? কালকে আমি সারাদিন কাগজ দিয়ে রান্না করে আমার মুখটা পুরো কালো হয়ে গেছিল। আমি কত কষ্ট করে সাবান দিয়ে ঘষে ঘষে মুখটা আমি পরিষ্কার করেছি, আমার প্রচুর কষ্ট হয়েছে। তুমি কি ভাবছিলে আমি রোজ রোজ ওই কাগজ দিয়ে রান্না করব? তাই আমরা কাল রাত্রেবেলায় আইনতিকাটা আমাদের এই প্ল্যানটা করেছি। তুমি এটা করতে পারলে? তোমার কি আমার প্রতি একটুও মায়া দয়া নেই? মায়াদা আছে বলে তো তোমার একটা দিয়ে একটা গ্যাস নিয়েছি, তাই জন্য তুমি বেঁচে আছো, নাহলে দুটো কিডনি দিয়ে দুটো গ্যাসটাকে আমি তুলে নিতাম। বাবা তুমি চিন্তা করো না, একটা কিডনি দাও, মানুষ বেঁচে থাকে। আরে তুমি চিন্তা করছো কেন? গ্যাসটাকে নিয়েও না, কিছু পয়সা বেঁচে গেছে। তোমার আমরা ভালো করে চিকিৎসা করবো, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। চাটা খেলো খেলো, কোনো চিন্তা করো না। এই দাঁড়া, তাহলে তোমরা আমার সাথে এইরকম কি করে করলে রাত্রিরে? কি করে করলাম তুমি তাহলে শুনবে? হ্যাঁ হ্যাঁ শুনবো, তোমরা কি করলে রাত্রিরে কান্না মাটা। শোনো আমরা কি করেছি। ফ্ল্যাশব্যাক। এবার আমাকে গ্যাসের ব্যবস্থাটা করতেই হবে। আইনতিকা, ও চো আমরা গ্যাস আনতে যাব। মা তুমি এত রাত্রিবেলা গ্যাস আনতে কোথায় যাবে, আর এত টাকা কোথায় পাবে? চুপ চুপ, এত কথা বলিস না, তোর বাবা শুনতে পেয়ে যাবে। আর তোর বাবা বলেছিল না একটা কিডনির বদলে গ্যাস পাওয়া যাবে। মা তোমার কিডনিটা দিয়ে দেবে? আরে আমার নয়, তোর বাবার দেবো, তুই চুপ কর তো। মা কি করে, বাবা তো এখানেই আছে। তো বাবাকে নিয়ে এক্ষুনি গ্যাসওয়ালাদের কাছে যাব, যে ওদিকে বলবো ওর একটা কিডনি নিয়ে আমাদেরকে গ্যাস দিয়ে দাও। আর তোর বাবাকে আর গ্যাসটা নিয়ে পালিয়ে আসবো। মা বাবাকে কি করে নিয়ে যাবে? বাবা তো জেগে যাবে, খাইলে কি হবে? বাবাকে কি এমনি করে নিয়ে যাওয়া যাবে? তোর বাবাকে কি অজ্ঞান করতে হবে, তারপরে তোর বাবাকে নিয়ে যাব। করে অজ্ঞান করবে মা? আমি না 3-4 দিন পায়খানা করিনি, আমার পেটে প্রচুর গ্যাস হয়ে গেছে। এক্ষুনি যদি এই গ্যাসটা ছাড়ি না, তোর বাবা এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে, দিয়ে তোর বাবাকে নিয়ে চলে যাব। মা তোমার গ্যাসটা টাকিতে ভরে দিলেই তো হবে, তাহলে আমাদের আর কোথাও যেতে হবে না। ঠিক বলেছো। আরে এই গ্যাসটা ভরা যাবে না, তুই চুপ কর দিনি, দেখ আমি কি করি। নো 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 নো। গ্যাসটা তো বাইরে চলে আসছে, আমি নাকটা বন্ধ করি, নাহলে আমিও অজ্ঞান হয়ে যাবো। হ্যাঁ, এই লোকটা রাত্রে এরকম করে আছে কেন? ও মানে ও যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই অজ্ঞান হয়ে গেছে। তো ভাবটা ধরে ধরে নিয়ে যাচ্ছে না। No 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 no. ये क्या है? যাগে গ্যাস টাকিটা হয়ে গেল আমার। হ্যাঁ গো, তোমরা এইরকম করেছিলে? তবে কি আমি রোজের ওই কাগজ দিয়ে রান্না করতাম? দেখেছো তোমার আইডিয়াটা কত? গ্যাস নিয়ে চলে এলাম।
গ্যাসটা এলো বলি সকালবেলা চা খেতে পেলাম, নাহলে তো বেলা 12টা বেজে যেত। মা মা হয়েছে রে? মা গ্যাস তো এসে আছে, তাহলে আমাকে তাড়াতাড়ি ম্যাগি বানিয়ে দাও না, আমি খাবো। না না, ম্যাগি বানানো হবে না, আমি শুধু রান্না করার জন্য নিয়েছি। গ্যাসের কত দাম বলতো, উল্টো পাল্টা জিনিস বানানো যাবে না, আমি অনেক কষ্ট করে নিয়েছি। হ্যাঁ, আমার ম্যাগি খেতে দেবে না? আমি মায়ের সাথে রাত্রিবেলা এত কষ্ট করে গ্যাসটা নিয়ে এলাম, আমাকে ম্যাগি খেতে দেবে না। আমার কিডনিটা দিয়েই তো গ্যাস এনেছে, আমার তো মনেই নেই। এখন দিন কত আমাকে কষ্ট করেই কাটাতে হবে, তারপরে ভালো মন্দ জিনিস খাবো। ঘরে গ্যাস এসে গেছে, এটা বানাবো ওটা বানাবো, দিয়ে আর খাবো। যাই। মা, আমি কি তাহলে কিছু খাবো না? আমায় কিছু বানিয়ে দাও। হ্যাঁ খাবি তো, একবারে শুধু দুপুরে ভাত, এই সকালে শুধু চা আর বিস্কুটই হবে। তোকে কি দেবো, খাবি? এই রসা বিস্কুট তুমি খা, আমি খাবো না। না খেলে তো বইই গেল। এই গ্যাসটা আমি কত কষ্ট করে নিয়ে এসেছি, এই গ্যাসটা আমাকে এখন 1 বছর চালাতে হবে। শরীরটা আজকে সুস্থ হয়ে গেছে। বউ যা কীর্তি করেছিল, আমি তো ভেবেছিলাম যে শরীরটা আমার ঠিকই হবে না। এবার সুস্থ হয়ে গেছে, এটা ওটা খাবো। জিনিকে আজ কি বলবো, মটরশুটির কচুরি বানাতে। अच्छा শালা বাইরের দেশে যুদ্ধ হচ্ছে আর আমাদের দেশে গ্যাস পাওয়া যাচ্ছে না, যদিও বা পাওয়া যাচ্ছে তাও আবার আকাশ ছোঁয়া দাম। শালা আমার তো এবারে একটা কিডনি গেছে, এরপরে যদি না গ্যাস পাওয়া যায় মনে হয় আর একটাও খুলে নেবে। না, আমাকে সাবধানে থাকতে হবে আর ভালো মন্দ খেয়ে শরীরটাকে আমার ঠিক করে ফেলতে হবে। গ্যাস আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, এরকমই রোজের আমাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে আর গ্যাসটাকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ গো, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। রান্না করতে কি 24 ঘন্টা টাইম লাগে নাকি? আমার সব রান্না হয়ে গেছে। হ্যাঁ, তোমার রান্না হয়ে গেছে, নিশ্চয়ই ভালো মন্দ রান্না করেছো। অনেকদিন পর আজকে ভালো মন্দ খাবো। তা কি রান্না করেছো তুমি? আলু সিদ্ধ ভাত। হ্যাঁ, বাবা এসে আছে? বাবাকে বলতে হবে, মা আমার ঘরে কিছুই বানিয়ে দিচ্ছে না। তখন গ্যাস ছিল না, মা কাগজ দিয়ে রান্না করে করে কালো শাকচুন্নি হয়ে যাচ্ছিল। এখন গ্যাস এসে আছে, মাকে কিছু বানিয়ে দিতে বলছি, মা বানিয়ে দিচ্ছে না। আমি তো এখন না খেয়ে খেয়ে শাকচুন্নি হয়ে যাবো। বাবাকে আমি এক্ষুনি গিয়ে বলবো। হ্যাঁ গো, আর তুমি কতদিন আলু সিদ্ধ ভাত রান্না করবে? আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়ে তো আমি একদিন আলু হয়ে যাব। ভালো মন্দ রান্না কি আমাদের ঘরে আর হবে না? হ্যাঁ হবে তো, যেদিন থেকে গ্যাস আবার আগের মতন পাওয়া যাবে। শালা বাইরের দেশে যুদ্ধ হচ্ছে আর আমার ঘরে আলু সিদ্ধ ভাত হচ্ছে। দেখো, তুমি কাল থেকে ভালো মন্দ রান্না করবে। রোজের আমার এই আলু সিদ্ধ ভাত খেতে আর ভালো লাগছে না। বাবা, তুমি মাকে বেশি বেশি করে বকে দাও। আমি যদি ঘরে কিছু বানিয়ে দিতে বলি, বলবে বানিয়ে দেবো না। আর যদি একটুখানি ম্যাগি বানিয়ে দিতে বলি, বলবে গ্যাস শেষ হয়ে যাবে, হবে না। হ্যাঁ তাই নাকি রে? হ্যাঁ গো, তুমি মেয়েটাকে ঘরে কিছু বানিয়ে দিচ্ছ না? তুমি কত গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে চলবে? হ্যাঁ, মেয়েটা না খেয়ে খেয়ে দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে যাচ্ছে। আমাকেও তুমি রোজের আলু ভাজা ভাত খাওয়াচ্ছ। তোমার একটা কিডনি দিয়ে গ্যাস এনেছি, আর একটা কি তুমি দিতে চাও? এই শালা বউকে বিশ্বাস নেই, গ্যাস বাঁচানোর জন্য ও কুচবি করে ফেলতে পারে। ওকে আমি আর কিছু বলবো না। হ্যাঁ, বাবা তো মাকে না বকে আমার সাথে চালাকি? আলু ভাতে ভাত খাবার হলে খাও, না হলে না খেয়ে থাকো। আমার রুলস একটাই, রোজের আলু ভাতে ভাত করো আর গ্যাস বাঁচাও। মা বাবার কথা শুনে না, আমার কথা শুনলে আমি পালিয়ে যাই। বাবা তো এখানে ভয়ে ক্যাংরা হয়ে বসে আছে। বাবা, তুমি এত ঘেমে আছো কেন? ভয় খাচ্ছ নাকি? না না, ভয় নয়, বাইরে প্রচুর গরম না, ওই জন্য ঘেমে যাচ্ছি। अच्छा
বাবা তুমি তো ছুটে পালিয়ে এলে, মাকে কিছু বললেই না। কি বলবো বল তোর মাকে? চারিদিকে যা গ্যাসের সমস্যা চলছে না, কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, ওই জন্য তোর মা গ্যাসটা বাঁচিয়ে বাঁচিয়ে চলছে। কি আর করবো, আমারও আজকে না গুড় পিঠে খাওয়ার শখ করছিল, কিছু বলতে পারছি না তোর মাকে। বাবা তুমি গুড় পিঠে না মায়ের গুড় খেয়ে যাও, মাকে কিছু বলার সাহস নাই কো, আবার গুড় পিঠে খাবে। এই তোমরা কি কিছু খাওয়া দাওয়া করবে না এখানেই বসে থাকবে? হ্যাঁ খাবে তো বাবা তোমার গুড়। হ্যাঁ কি বললি? মানে বাবা আজকে বলছিল গুড় পিঠে খাবে। হ্যাঁ গুড় পিঠে খাবে? গ্যাস বাঁচানোর জন্য আমি সকালবেলায় চা খাওয়া ছেড়ে দিয়েছি, ও আবার গুড় পিঠে খাবে? কিচ্ছু হবে না। আইনটিকা কিচ্ছু খাওয়া হবে না আমাদের, চ ভাতটাই খেয়ে নি চ। খাওয়া দাওয়া হয়ে গেল, এই আলু ভাতে ভাত কদিন খেতে হবে কে জানে, ওর থেকে বরং একটা বিড়ি খাই, মনটা শান্তি করি। अच्छा আরে লাইটারটা কোথায় গেল? দেখ এইখানে লাইটার গুলো আমি রাখি, লাইটারটা নেই, না যাই বাইরে দেখি প্যাকেটগুলো যে কোথায় রাখে। এইখানেও নেই, এখানেও নেই, বউ তো নেই। যাই চিজ পাওয়া যাবে না, এখন গ্যাসে দিয়ে বিড়িটা ধরিয়ে ফেলি। হ্যাঁ তুমি গ্যাসে বিড়ি ধরাচ্ছ? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মা তোমার এই গ্যাসটা বাবা ফ্রিজ জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দেবে। হ্যাঁ গ্যাসে বিড়ি জ্বালিয়ে খাওয়া? বেরো, তুই ঘর থেকে বেরিয়ে যা। হ্যাঁ আমার কত কষ্টের গ্যাস আর বিড়ি জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। দুবারে যদি দেখি না ওই বিড়িটা তোমার পেছনে গুঁজে দেবা। বাবা কথাটা যেন মনে থাকে। শালা আমার কিডনি দিয়ে গ্যাস নিয়ে এসে আমাকেই কিছু খেতে দিচ্ছে না, শান্তিতে একটা বিড়ি খাবো সেটাও খেতে পারছি না। ধুর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया। আইনটিকা সরেছো সরেছো। মা তুমি গ্যাসটা কিটা খাটের উপরে নিয়ে এসেছো কেন? এই গ্যাস টাকিটাকে নিয়ে আমি শুয়ে থাকবো, বাইরে থাকলে যদি কেউ চুরি করে নিয়ে চলে যায়। কত কষ্ট করে গ্যাস নিয়েছি বলতো, গ্যাসের প্রচুর দাম, রিস্ক নেওয়া যাবে না, ওই জন্য আমি গ্যাস টাকিটাকে পাশে নিয়ে শুয়ে থাকবো। আর তুমি যদি গ্যাসটা কিটা এখানেতে রাখো তাহলে বাবা কোথায় শুবে? কেন তোর বাবা নিচে শুবে? গ্যাস টাকিটা যদি বাইরে থাকে, যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় তখন কি হবে? চ চ আমরা এখন শুয়ে পড়ি, তোর বাবার দোকান থেকে আসতে এখন অনেক লেট হবে। হ্যাঁ এই গ্যাসটাকে নিয়ে এখানে শুয়ে আছে কেন খাটেতে? হ্যাঁ গো তুমি গ্যাসটাকে নিয়ে এরকম করে শুয়ে আছো কেন? আর আমি কোথায় শোবো? তুমি আমার জায়গাটায় গ্যাসটাকে রেখে দিয়েছো কেন? খুব শখ খাটে আমার পাশে শোয়ার, তোমার শোয়া হবে না। গ্যাস টাকিটা আমি কত কষ্ট করে নিয়েছি বলো তো, বাইরে থাকলে যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় কোনো রিস্ক নেবো না। হ্যাঁ গো তাহলে আমি কোথায় শোবো? নিচে শো, আজ থেকে গ্যাস টাকি আমার পাশে আর তুমি নিচে শুবে। বাবা আর কি করবে, যতক্ষণ না গ্যাসটাকে আগের মতন পাওয়া যাচ্ছে তুমি একটু কষ্ট করে নিচেতেই শোও। বাইরের দেশে যুদ্ধ হচ্ছে আর আমার ঘরে সর্বনাশ হচ্ছে, কতদিন যে আমাকে নিচে শুতে হবে তার ঠিক নেই। শালা আমার টাকায় গ্যাস নিয়েছে, আমাকেই কিছু করতে দিচ্ছে না, একটা বিড়ি ধরাবো গ্যাসে সেটাও ধরাতে দিচ্ছে না,
ভালো মন্দ কিছু খেতে চাইলে সেটাও বানাতে দিচ্ছে না। না, এই গ্যাসের ব্যবস্থা আমাকেই করতে হবে। আমায় এত কষ্ট দিয়া। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। হ্যাঁ, আমার গ্যাসটা কি? আমার গ্যাসটা কিটা কোথায় গেল? হ্যাঁ, আমার গ্যাসটা কিটা কোথায় গেল? হ্যাঁ, চর 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 চর। बाय बाय टाटा गुड बाय गया। মা ছোট্ট গ্যাসটা কিনে পালিয়ে এলো। চোরের কাছে বন্দুক বন্দুক আরো অনেক কিছু থাকতে পারে, চলো আমাদের ঘরে পালিয়ে চলো। হাই হাই রে, আমার গ্যাসটা কিটা চুরি করে নিয়ে পালিয়ে গেল রে। এবার আমার কি হবে রে? হাই হাই রে, আমার গ্যাসটা কিটা নিয়ে পালিয়ে গেল। আইনতিকা, তোর বাবা এখানে শুয়েছিল, তোর বাবা কোথায় গেল রে? কি হয়েছে গো, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি। জানো, আমার গ্যাসটা কিটা চুরি করে নিয়ে চলে গেল। হ্যাঁ, এ কি বলছো গো? তুমি কোথায় গেছিলে? আমি তো বাইরে পেচ্ছা বসতে গেছিলাম। তুমি তাকে চিনতে পেরেছো? হ্যাঁ, কিরকম দেখতে ছিল চোরটা? বাবা, চোরটার মুখে বাঁধা ছিল, ওই জন্যই তো আমরা চিনতে পারিনি। হ্যাঁ, তাই নাকি রে? এটা ঠিকই বলেছে, ওই জন্যই তো আমরা চিনতে পারিনি। তুমি না যদি বাথরুমে যেত না, তাহলে আর গ্যাসটা কিটা চুরি করে নিয়ে যেতে পারতো না। এবার থেকে আমি আর কাগজের জলে রান্না করতে পারবো না। ঘরের সব রান্না আজ থেকে তুমিই করবে। গ্যাস ট্যাঙ্কিটা চুরি করে তো আমারই পেছনে বাঁশ হয়ে গেল। এবার থেকে ঘরের সব রান্না বান্না আমাকেই কাগজের জালে করতে হবে। আর গ্যাস ট্যাঙ্কি তো আমি বিক্রি করে দিয়েছি, আর তো গ্যাস পাওয়াও যাবে না। কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে।